10 অক্টোবরের কর্মসূচিটা ছিল আসলে বিএনপির কর্মসূচি, যে সম্ভবত যেখানে আওয়ামী লীগ সমর্থন জানাইছে। সরাসরি আনুষ্ঠানিকভাবে কোনো ডায়লগ হয় নাই। পরিস্থিতি তাদেরকে বাধ্য করছে একসাথে কর্মসূচি দিতে। কিছুতেই তত্ত্বাবধায়ক সরকার উনি মানতে রাজি না। উনি বলছিলেন যে নিরপেক্ষ ব্যক্তি বলে কেউ থাকতে পারে না, পাগল ছাড়া। একটা প্রসিডিউরাল যে মিনিমাম ডেমোক্রেসি, সেইখানে একটা অন্যতম শর্ত এইটা সবাই স্বীকার করে নেওয়া যে জনতা জনার্দন, জনতা যা ভোট দিবে, অর্থাৎ জনতা এখানে প্রায় ঈশ্বর, সে যা রায় দিবে সেটা আমি মেনে নিব। 1990 সালে এরশাদের পতনের আগ দিয়ে আওয়ামী লীগ, বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের মধ্যে সংলাপ হয়েছিল কিনা, হয়ে থাকলে সেটা আসলে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল, এই প্রশ্নটা আসে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, যে তাদের মধ্যে আসলে কখনো কোনো সংলাপ হয় নাই। আন্দোলনটা চলতেছিল, পরিস্থিতিটা এমন ছিল যে সেই পরিস্থিতিটাই তাদেরকে মনে একটা এরকম একটা অনুভূতি দিচ্ছিল যে তাদের মধ্যে যেন বেশ ডায়লগ চলে, কিন্তু সরাসরি আনুষ্ঠানিকভাবে কোনো ডায়লগ হয় নাই। পরিস্থিতি তাদেরকে বাধ্য করছে একসাথে কর্মসূচি দিতে, এবং এই যুগপৎ কর্মসূচি দিতে দিতে এক সময় আসলে যেটা হলো যে 1990 সালের সম্ভবত 10 অক্টোবরে জিহাদ মারা গেলেন। তারপরে ছাত্র ঐক্য, তখন যেটা ছাত্র সংগ্রাম পরিষদ বা সবাই মিলে একটা ছাত্র ঐক্য তৈরি হলো, সেইটা এতটাই চাপ তৈরি করলো তাদের কি বলে যে অভিভাবক সংগঠনগুলোর উপরে, আওয়ামী লীগ, বিএনপি, কখনো জামাতের উপরেও কিছুটা। তো তখন খুব শক্তিশালী ছিল বাম সংগঠনগুলো, তো তারা সবাই মিলে একসাথে হয়ে সম্ভবত পর্দার অন্তরালে সংলাপ চলতো, বা এমনও হতে পারে যে বিএনপি কর্মসূচি দিল বা আওয়ামী লীগ কর্মসূচি দিল। বিশেষ করে 10 অক্টোবরের কর্মসূচিটা ছিল আসলে বিএনপির কর্মসূচি, যে সম্ভবত যেখানে আওয়ামী লীগ সমর্থন জানাইছিল। আসলে এরকমই ঘটনাগুলো ঘটছিল। সুতরাং সংলাপ যেটা বলে, আমরা প্রচলিত অর্থে যে আনুষ্ঠানিক একটা নির্দিষ্ট জায়গায় সংলাপ, সেই সংলাপ সেখানে ছিল না। কিন্তু ওই যে একসাথে কর্মসূচি দেওয়ার কাজটা, এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তো রেখেছেই আন্দোলনে, যেটাকে আমরা হয়তো বলতে পারি না কথা বলার সংলাপ, কাজ দিয়ে তারা এক জায়গায় এসেছিল। 1996 সালে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে যে সংলাপ, এটা ব্যর্থ হয়েছিল। মানে কি, তখন দেখেন একদিকে রাজনৈতিক শুরুতেই যখন খালেদা জিয়া ক্ষমতা নিলেন, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসলো, প্রথম দিক থেকে আওয়ামী লীগ খুব নিষ্ঠুর, মানে গণতান্ত্রিক কোনো আচরণ করে নাই। তারা প্রকাশ্যেই বলছিলেন, হাসিনা এরকম বলছিলেন যে একদিনও শান্তিতে থাকতে দেবে না এই সরকারকে। তো ওই রকম একটা উত্তাল পরিস্থিতির মধ্যে, রাজনৈতিক সহিংসতার মধ্যেই বিএনপি চেষ্টা করছিল যে কিভাবে একটা সামান্য ইলেকশনগুলো, যে উপনির্বাচন যেটা মাগুরায় সব কিছু গুড়া হয়ে গেল, নির্বাচন কমিশন নিয়ে বিশাল প্রশ্ন উঠলো, ওই রকম পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটাকে সামনে নিয়ে আসলো। জামাত আওয়ামী লীগের সাথে একসাথে আন্দোলনটা শুরুতে সমর্থন দিল, থাকলো তারা একসাথে। খালেদা জিয়া সেটাকে অস্বীকার করলেন, কিছুতেই তত্ত্বাবধায়ক সরকার উনি মানতে রাজি না। উনি বলছিলেন যে নিরপেক্ষ ব্যক্তি বলে কেউ থাকতে পারে না, পাগল ছাড়া, মানে এইরকম কথাবার্তা, যে পাগল ছাড়া কেউ নিরপেক্ষ হয় না। তো এইরকম একটা পরিস্থিতিতে উনি এসে 96 সালের ফেব্রুয়ারিতে একটা ইলেকশন জোর করে ফেলে দিলেন, 15 ফেব্রুয়ারি সম্ভবত তারিখটা। এবং তারপরে সরকার আর চালাতে পারে না, সরকার চালানো অসম্ভব হয়ে গেল। এই অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা সংলাপ হলো এবং তত্ত্বাবধায়ক সরকার তৈরি হলো। তো এই অর্থে বলা যায় যে ওই একটি সংলাপ বৈঠক যেটা সফল হয়েছিল, এক ধরনের সাফল্য তার ছিল। 2007 সালে এসে মান্নান জলিল, মানে আওয়ামী লীগের আব্দুল জলিল এবং মান্নান জলিল সংলাপ, এই প্রশ্নটা আসে। কিন্তু যতটুকু আমি জানি বা বুঝি, এটা কিন্তু আসলে মান্নান এবং জলিল সাহেবের সংলাপ ছিল না, এটা ছিল আমাদের হাফিজ সাহেবের সাথে, অর্থাৎ বিএনপির হাফিজ সাহেবের সাথে আমাদের জলিল সাহেবের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিল সাহেবের একটা আলোচনা। তো তখনকার যেটা, এর মধ্যে আমাদের 3 উদ্দিনের সামরিক কি বলা যায়, যে সামরিক শাসন না, সমর নায়কদের বা আর্মি সমর্থিত একটা তত্ত্বাবধায়ক সরকার কাজ করা শুরু করেছে, 3 উদ্দিনের সরকার যেটা বলে। তো সেই অবস্থায় শেখ হাসিনা দেশে নাই, খালেদা জিয়া বন্দী, তো ওই রকম মানে রাজনীতির যারা প্রধান খেলোয়াড় তারা কেউ নাই। কিন্তু
সরকার সে সময়ের মিলিটারি ব্যাকড সরকার খুব চেষ্টা করছিল যে রাজনীতিতে যেটা আপনারা বলেছেনও যে একটা সংশোধনী রাজনৈতিক শোধন বা সংশোধনের চেষ্টা, কিন্তু এটা না যতটা আন্তরিক ছিল ঘটনাটা তার চেয়েও বেশি ছিল একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, সেটা হচ্ছে এই সরকারটাকে সেই 3 দিনের সরকার বলি বা যাই বলি সেই সরকারটাকে আর একটু প্রলম্বিত করবার চেষ্টা, তারা একটু দীর্ঘমেয়াদে ক্ষমতায় থেকে যাওয়ার জন্য, কিংবা হাসিনা খালেদাকে যেটাকে তখন -2 ফর্মুলা বলতেছিল, সেই -2 ফর্মুলা কে কার্যকর করা যায় কিনা, বাস্তবায়ন করা যায় কিনা, সেইটার জন্য একটা চেষ্টা ছিল। তো এইখানে তাদের মধ্যে সংলাপ ছিল, কিন্তু এটাও কোনো এজেন্ডা যে ঠিক করা আগে থেকে কি হবে, ফরম্যাটটা কি হবে, কি আউটকাম আশা করা হচ্ছে, এরকম কিছু ছিল না। তো রাজনৈতিক পরিস্থিতিটা এমন ছিল, সেটার মধ্যে এক ধরনের কি বলা যায় যে কুবুদ্ধি করবার একটা বিষয় ছিল যে আচ্ছা আমরা কোনোভাবে থেকে যাই কিনা, এদেরকে বের করে দেওয়া যায় কিনা। রাজনীতিতে সংশোধনের নামে তখন যা করা হচ্ছিল সেটা এক অর্থে ভীষণভাবে রাজনীতি বৈরী কর্মকাণ্ড, এবং স্বাভাবিকভাবেই সেই আলোচনা বা সংলাপ একটা নিষ্ফল সংলাপে পরিণত হয়েছিল। 2013-14তে টেলিফোন সংলাপ হয়েছিল, এটা এখনও যেহেতু আছে নানাভাবে আমরা শুনতে পাই যে টেলিফোন সংলাপে হয়েছিল। আপনি খেয়াল করবেন যে কারো মধ্যেই ঠিক সমাধান করবার জন্য ছিল না, ব্যক্তিত্বের যে সংঘাত এটা মানে একেবারে স্পষ্ট হয়ে দেখা যাচ্ছিল। বরাবরই 2007 বলেন, 96 বলেন, আবার 13-14তেও যারা ক্ষমতাসীন তারা কিছুতেই এমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে চায়নি, এমন কিছু করতে চায়নি যেটাতে মনে হতে পারে তাদের মনের মধ্যে একটা শঙ্কা তৈরি হতে পারে যে তারা আগামী নির্বাচনে পরাজিত হতে পারে। ক্ষমতায় থাকবার সময় তারা ভীষণভাবে চেষ্টা করেছেন যে সংলাপের নাটকগুলো চলুক, কিন্তু তালগাছটা যেন আমার থাকে। সুতরাং 13-14তে প্রচুর রাজনৈতিক চাপ তৈরি হয়েছিল, জাতিসংঘ, বিদেশি মিশন সবাই ইনভলভ হয়েছিল। এইটা আগেও হয়েছে, আমাদের 2006-07-এর সে সময়ও হয়েছে, 96-ও হয়েছে, বাহির থেকে এক্সপার্ট এসছেন, বিখ্যাত ব্যক্তিরা এসছেন, কিন্তু এইগুলো আবারও ফলপ্রসূ হয়নি। দেখেন শেখ হাসিনা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে উনি নির্বাচন করবেন না। 96 সালে খালেদা জিয়া যে কথাগুলো বলছিলেন, শেখ হাসিনা প্রায় একই কথাগুলো বলছিলেন যে একটা অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারকে দিয়ে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে পারবো না। তিনি এক ধরনের জিদ করছিলেন, গোঁ ধরেছিলেন, এবং এমন একটা রাজনৈতিক পরিস্থিতি হয়েছিল, এর আগে এমন সব ঘটনা ঘটে গেছে, আওয়ামী লীগ এটার সাথে জড়িত আছে বলে বাজারে একটা প্রচার ছিল, যেটা আমরা বিডিআর হত্যাকাণ্ড যদি চিন্তা করি, এরকম এত ঘটনা ঘটে গেছিল, আমাদের বিচারের যে কি বলা যায় যুদ্ধাপরাধীদের বিচারের নামে ঘটনাগুলো ঘটছিল, ব্লগার হত্যাকাণ্ড চলছিল, এইসব মিলিয়ে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে রাজি না। মানে যেটাকে একটা বলে যে একটু অনিশ্চয়তা, নির্বাচনী গণতন্ত্রে অনিশ্চয়তা রাজনীতিবিদদের স্বীকার করে নিতে হয়। সবাই এটা স্বীকার করে নেয়, গ্রহণ করে নেয় যে আমি পরাজিত হতে পারি। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো কখনোই কোনো অবস্থাতেই পরাজয় স্বীকার করে নিতে রাজি ছিল না, বিশেষ করে ক্ষমতাসীন দলগুলো। তো একটা প্রসিডিউরাল যে মিনিমাম ডেমোক্রেসি, সেইখানে একটা অন্যতম শর্ত এইটা সবাই স্বীকার করে নেওয়া যে জনতা জনার্দন, জনতা যা ভোট দিবে, অর্থাৎ জনতা এখানে প্রায় ঈশ্বর, সে যা রায় দিবে সেটা আমি মেনে নিব, এবং এটা অজানা, আল্লাহ কি করবে আমরা জানি না, এই বিশ্বাসটা নিয়ে মিনিমাম প্রসিডিউরাল ডেমোক্রেসিটা ফাংশন করে। কিন্তু আমাদের ক্ষমতাসীন রাজনীতিবিদরা এটা মানতে রাজি হয়নি। সুতরাং 13-14 সংলাপও ব্যর্থ হয়েছে, এবং তার পরিণতিতে যেটা হয়েছে, আমরা এক নায়কের শাসন বা এক নায়িকার শাসনের উত্থান দেখছি। একটা ভয়াবহ ঠক বাটপাড়ির মধ্য দিয়ে আমাদের পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ডগুলো আসলে চলেছে।